তাহলে আমি তোমাকে নিশ্চিত করছি শাফিন এমন কোনো কাজ করবে না যাতে কোম্পানি কোনো রিস্কে পড়ে। ব্যান্ড পার্টি বাজিয়ে এদিক দিয়ে কে যাচ্ছে? বাবা, আমার মনে হয় আপুকে যে পাত্ররা দেখতে আসছে তারাই মনে হয় ব্যান্ড পার্টি নিয়ে এসেছে। চোখের পলক কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না কো, আমি জ্ঞান হারাবো মরেই spicy. What a romantic entry. স্যার, আপনি একটা গিরগিটি। আপনি গিরগিটিকেও হার মানিয়ে দিয়েছেন। গিরগিটিও আপনার মতো এত দ্রুত রং বদলাতে পারে না। আমি আপনার দলে আর নেই, কোনো সারপ্রাইজ দেবার জন্যও নেই, ইভেন মিথ্যে কথা বলার জন্যও নেই। সরি। বিষয়টা মিস রাখির সাথে একটু অন্য টেকটিকে আলোচনা করে আসা যাক। নীরাকে সাইজ করার ব্যাপারে সেই একমাত্র ভরসা। কিন্তু এই বেকুব তারা যদি আবার মিস রাখির সাথে আগে ভাগে এইসব নিয়ে আলোচনা করে বসে, তাহলে তাহলে তো আম ও ছালা দুটোই যাবে। উফ, তারা 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 তোমাকে সত্যি কথাটা বলতে নিষেধ করেছিল? জি স্যার। কিন্তু তারা কেন? তবে তারা আমাকে সত্যটা গোপন করতে বলায় প্রথমে আমি আপনাকে মিথ্যে কথাটা বলিনি। তাহলে কেন বলেছো? বলেছি যাতে কোনো ক্ষতি হবার আগেই ক্ষতিকর ভাইরাসটাকে ধরা যায়। ভাইরাস মানে?
রাজু সরজা কর। কি রে বাবা, তোর কি হয়েছে? ব্যথা পেয়েছি বাবা, ধাক্কা লেগে। আচ্ছা বাবা, এই যারা আসছিল তারা কি পাত্রপক্ষ? জানি না এরা পাত্রপক্ষ না সার্কাস পার্টি, কিছুই তো বুঝতে পারছি না। আপনারা কোথায়? হ্যালো, আরে আমি তো আমার এই যে বিল্ডিং এর নিচে নিচতলায়। ও সরি, আমরা তো আপনার দরজায় ওপরে, এই রেহনুমা রাখি লেখা দরজার সামনে। কি মানে আপনারা মানে মানে এই পার্টি মানে আপনারাই? হ্যাঁ সে পার্টি। আচ্ছা আচ্ছা থাকেন, আমি আসছি আসছি। এরাই পাত্রপক্ষ। ওয়ালাইকুম আসসালাম। মানে আমি তো কিছু বুঝতে পারি। ভাই সাহেব, আমি নান্টু ঘটক। হ্যাঁ, এই আপনাদের পাত্র। ও আচ্ছা আচ্ছা, তাই? ও প্লিজ। মেরুন, এই তো এরাই। চল চল, আসুন আসুন, আপনারা আসুন। এই দরজা খুলুন। আসুন ভেতরে আসুন। এবার জনাবে শাহেনশাহ লস্কর বিন মুক্তাদিরুল আলম তশরিফ রাখুন প্লিজ। ও কাজটি হয়ে গেছে জনাব। আসুন। তারা যখন হঠাৎ করে আমাকে মিথ্যে কথাটা বলার জন্য অনুনয় বিনয় শুরু করলো,
তখনই আমার একটু খটকা লেগেছিল। আর আমি যখন কারণটা জিজ্ঞেস করলাম, খুব অদ্ভুত একটা কারণ বলল। কি কারণ? বলল আপনাকে কি যেন একটা সারপ্রাইজ দিতে চায়, এই ধরনের কিছু একটা। আমি তখনই বুঝতে পেরেছি এর মধ্যে বড় কোনো একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি সেটা কি তুমি জানো, কিংবা অনুমান করতে পারো? সেটা তো জানি না স্যার, তবে এই কেবিনে ঢোকার আগ মুহূর্তে আমার মনে হয়েছে তারা হয়তো বাইরে থেকে আড়ি পেতে শোনার চেষ্টা করতে পারে যে আমি আপনাকে সত্যিটা বললাম নাকি মিথ্যেটা বললাম। এ কারণে আমি আপনাকে প্রথমে মিথ্যে কথাটা বলেছি, যাতে বাইরে থেকে আড়ি পেতে থাকলে তারা সেটা শুনতে পায়। আসল সত্যটা আপনি জেনে গেছেন, এটা জানতে পারলে তারা কিংবা লাভলু স্যার তাদের পরবর্তী পদক্ষেপটা নিয়ে চিন্তা করতে পারবে। শত্রুপক্ষের থেকে এক কদম এগিয়ে থাকার জন্যেই আমি আপনাকে মিথ্যাটা বলেছি স্যার। গুড, ভেরি গুড, হাইলি ইমপ্রেসড। তুমি অফিসে পা দেওয়ার পর থেকে আমাকে একের পর এক মুগ্ধ করে যাচ্ছ। ইউ হ্যাভ এ গ্রেট ফিউচার হিয়ার। থ্যাংক ইউ স্যার। আর কিছু পারি বা না পারি, আমি আপনাকে একটা কথা জোর গলায় বলতে পারি, এই মীরা কোনোদিন আপনাকে মিথ্যে কথা বলবে না। যাই করি না কেন, সঠিক হোক আর ভুল হোক, আমি আপনাকে সবসময় সত্যি কথাটাই বলবো। মিথ্যে কথা বলার মতো ভীতু আমি না। গ্রেট, সেটা তুমি গতকাল অফিসে পা রাখার পরে আমি বুঝতে পেরেছিলাম। তাই তুমি মিথ্যে বলায় আমি প্রথমে অবাক হয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম যে তুমি মিথ্যে কথা বলছো। সো নিজের জাজমেন্টের উপর আমি ভরসা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আমি মানুষ চিনতে ভুল করি না। থ্যাংক ইউ স্যার। কিন্তু এমন না যে আমি কখনোই মিথ্যে কথা বলি না। মিথ্যের এই দুনিয়ায় চলতে গেলে তো জ্ঞানে অজ্ঞানে ইচ্ছায় অনিচ্ছায় মিথ্যে কথা বলতেই হয়। তবে আমাকে এই চাকরিটার ব্যবস্থা করে দিয়ে আপনি যে আমার কি উপকারটা করেছেন, সেটা কৃতজ্ঞতা প্রকাশে ভাষা আমার জানা নেই। এজন্য আপনাকে আমি কোনো দিন, কোনো কারণে, কোনো পরিস্থিতিতেই মিথ্যে কথা বলবো না। যত কঠিনই হোক না কেন, আপনাকে আমি সবসময় সত্যিটাই বলবো। তুলনাহীন। কিছু বললেন? ছবি দেখেই আমার পাত্রী পছন্দ হয়েছে। এখন আমাকে আপনাদের পছন্দ হলে বসে থাকার মতো পরিস্থিতি নেই এখন। রুবিনা ম্যামকে যে ফোন করেছে, সেই একই কণ্ঠের লোক আমাকেও ফোন দিয়েছে। কিন্তু কেন? কোন কারণে অফিসের এত জায়গা রেখে তুমি আমাকে ওয়াশরুমে খুঁজতে গিয়েছিলে? আমি কি ওয়াশরুমে বসে অফিস করি?
আপনি ওখানে বসে অফিস করেন না ঠিকই, কিন্তু অফিসের একটা দীর্ঘ সময় আপনি ওখানেই পার করেন। তাই আপনার ডেস্কে না পেয়ে আমি ওখানে আপনাকে খুঁজতে গিয়েছি। ওটাতে লস হয়েছিল 70। ও হ্যাঁ 70 কোটি টাকার মতো। চলো